ঘড়িতে বেজে গেছে সকাল ৮টা। সবাইকে জানাই গুড মর্নিং। আর বাইরের কন্ডিশনটা কেমন একটু পর্দাটা সরিয়ে জানলাটা খুলে অনুভব করাটা অবশ্যই দরকার। দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢেকে গেছে। ৮টা বাজে, রোদের কোনো নামও নিশান নেই। আমি জামা কাপড়গুলো রাত্রিবেলা মেলেই রেখে দিই, কারণ সকালবেলা রোদ উঠলে শুকিয়ে যাবে, কারণ ভিজে থাকে। তো ওর জন্য আর ঘরে ঢোকাই না। কিন্তু তার মধ্যেও আজকে যেহেতু সানডে, সবাই সকালবেলা টুপি পরে, হনুমান টুপি পরে স্পেশালি গায়ে সোয়েটার চাপিয়ে বাজার করতে বেরিয়ে পড়েছে। কিন্তু আমার বাড়িতে এই রুটিনটা নয়, আমার বাড়ির রুটিনটা একটু আলাদা। তো চলো জানলাটা বন্ধ করে দিই, বিকজ প্রচণ্ড ঠান্ডা। এই জানলা খুলে রাখার কোনো মানে হয় না। দেখতেই পাচ্ছ সামনে পুকুর আছে, ভীষণ একটা বাজে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ঘরের কন্ডিশনটা দেখো, এখন সকালবেলা ঠিক এইরকম। আর আমাকে তোমরা আয়নায় দেখতে পাচ্ছ। এখন আমি বিছানাপত্র কিচ্ছু তুলিনি, শুধু একটু নিজে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এখন সোজা চলে যাব হচ্ছে কিচেনে। অলরেডি কিচেনে আমার রান্নাবান্না কিছুটা স্টার্ট করে দিয়েছি। তো তোমাদেরকে চট করে দেখাই যে কি চলছে কিচেনে। কিচেনে চলছে এই যে মিক্সড ভেজ রান্না করা। আজকে সব সবজি দিয়ে একটা তরকারি বানাচ্ছি, মানে একটু বাঁধাকপি, একটু ক্যাপসিকাম, বিনস, কড়াইশুঁটি, গাজর, একটু পেঁয়াজ, একটু আলু, সবই ছিল অল্প অল্প করে কাটা। তো সেটা দিয়ে একটা মিক্সড, মানে ঘ্যাঁট চচ্চড়ি বা মিক্সড ভেজ বলতে পারো। এটা কিন্তু বেশ ভালো হয় খেতে। একটু পেঁয়াজ ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে, নর্মাল মশলা দিয়ে বেশ ভালো হয়। তো একদিকে গ্যাসে তরকারিটা হোক। আর আমি সকালবেলা সৌরভকে আজকে ব্রেকফাস্টে মুসলি দেবো। তার জন্য কালকের যে দুধটা ফ্রিজে ছিল সেটা একটুখানি গরম করে নিই। কথায় কথায় তোমাদের ওয়েলকাম করতেই ভুলে গেছি। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন তোমাদের কাছে আমি একটা ডেলি রুটিন ব্লগ নিয়ে এসেছি। ভেবো না যে ঘুরতে যাওয়ার ব্লগ নেই, আছে, যেটা তোমাদের লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে এখন আমি তোমাদের ঘুরতে যাওয়ারই ব্লগ আবার দেবো। বাট ভাবলাম যে একঘেয়ে হয়ে যাচ্ছে, এই তো কাশ্মীর ঘুরতে গেলাম, সেটা শেয়ার করলাম, তোমরা দেখলে, এনজয় করলে। তো থাক, ঘুরতে যাওয়ার ব্লগটা একটু রেস্ট থাক। আবার কিছুদিন পর আবার তোমাদের সাথে এই ডেলি রুটিনে মাঝে মাঝেই আমি ঘুরতে যাওয়ার ব্লগটা শেয়ার করব। যেখানে ঘুরতে গেছিলাম সেটাও কিন্তু একটা হিলি এরিয়া, মানে হিল স্টেশন, আমাদের নর্থ বেঙ্গল। প্রিয় জায়গা, সব বাঙালির প্রিয় জায়গা। তো অবশ্যই সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তারই মাঝখানে ভাবলাম যে একটু ডেলি রুটিন ব্লগগুলো তোমাদের দিই, তাতে তোমাদের একঘেয়েমি ভাবটা লাগবে না। তো তরকারির মধ্যে আমি এখানে রুটিন যা যা মশলা থাকে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর মিষ্টির জায়গায় আমি দিচ্ছি হচ্ছে, মানে চিনির জায়গায় আমি দিচ্ছি হচ্ছে আমার জ্যাগারি পাউডার। তো যেহেতু জ্যাগারি পাউডার ইউজ করি, ওই জন্য তরকারির কালারটা চেঞ্জ হয়, কিন্তু সত্যি কথা বলতে স্বাদে কোনো রকম হেরফের হয় না। তোমরা যারা হেলথ কনসিয়াস বা তোমাদের একটু ডায়াবেটিক কোনো ব্যাপার আছে, তোমরা কিন্তু জ্যাগারি পাউডার ইউজ করতে পারো। তাতে তরকারির টেস্টেও কোনো মানে চেঞ্জ হবে না, আবার হেলথ ইস্যুসও সেরকমভাবে এফেক্টেড হবে না। তো এখানে আর কিছুই আমার তরকারিটা করা নেই, শুধু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি গরম জল অ্যাড করে জাস্ট চামচ দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার তরকারি রেডি হয়ে যাবে। দুধ সত্যিই খুব শত্রু মানুষের, যেই একটু মুখটা ফিরিয়েছি অমনি উতলে গেছে। এতক্ষণ এখানে তাকিয়েছিলাম, ওতলাইনি। তো যাই হোক, একটু ফু দিয়ে দিলাম যাতে ফ্যানাটা উপরে না পড়ে যায় আর কি গ্যাসে, তাহলে মুছতে ভীষণ অসুবিধা হবে। একেই যা ঠান্ডা, জলে হাত দিতে রীতিমতো দুবার ভাবতে হয়, মানে কনকনে জল আর কি। তো যাই হোক, দুধটা আমার গরম হয়ে গেছে। এবার গরম দুধটাকে আমি সাইড করে রাখি। আর এখানে আমি ডাইরেক্ট না স্ল্যাবের ওপর রাখি না, কারণ জানো তো গরম জিনিস রাখলে, শুনেছি এবং আমার বাপের বাড়িতেও দেখেছি, স্ল্যাবটা ফেটে যায়, এটা চির খেয়ে যায় আস্তে আস্তে, মানে দিনের পর দিন রাখতে থাকলে। তো ওই জন্য আমি এই একটা স্ট্যান্ডের ওপর রেখে দিলাম। পড়ে গেছি আরেক বিপদে। রুটি করতে গিয়ে দেখি যে চাটুটাই তো মাজা হয়নি কালকে রাত্রিবেলা। আর এই সকালবেলা না, সত্যি কথা, মানে জলে হাত দিতে খুব কষ্ট হয়, স্পেশালি বাসন টাসন মাজার জন্য না, বাবারে বাবা। কিন্তু কিছু করার নেই, আমার কোনো সেকেন্ড অপশান নেই, বিকজ আমার একটাই চাটু। তো এটাকে ভালো করে একটুখানি সাইডটা, মানে কিছু করে নি সেরকম, কালকে একটুখানি পরোটা করেছিলাম, চারটে তাও শাঁকা শাঁকা। তো সেরকম কিছু কসরত করতে হয়নি, তার জন্য অল্প একটুখানি জাস্ট মেজে ঘষে নিয়েই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু তাও এই যে এতক্ষণ ধরে একটুখানি ঠান্ডা জল ঘাঁটাচড়া করলাম, তো মানে যেন মনে হলো হাতটা পুরো নাম হয়ে গেছে, মানে কি বলে, অসাড় হয়ে গেছে। জানি অনেকে শুনলে এটা তোমরা হয়তো কিছু ভাবতে পারো, বাট সকালবেলা সত্যিই আমার একটু অসুবিধা হয় এতটা মাজা ঘষা করতে দিই, মানে এরপর আমি ইউজ টু হয়ে যাব, কিন্তু দিনের শুরুটা হয় একটু কষ্ট করেই আর কি।
এবার গ্যাসটাকে জ্বালিয়ে চাটুটা বসিয়ে দিই, কারণ চাটুটা তাতে আমার ওখানে কটা লেচি কাটা হয়ে যাবে। আমি আটা মেখেই রেখেছি রাত্রিবেলা তো মাখতেই হয় রাত্রির রুটির জন্য, তখন একটু বেশি করে মেখে নিই যাতে পরের দিনটা আমার সকালবেলাটা হয়ে যায়। তো এখন আমি এই লেচিটা কেটে রাখবো, বেশি নয় গো, আমার মাত্র 4টে লেচি কাটলেই আজকে এখনকার মতো হয়ে যাবে। এবার দুপুরবেলা আমার একটু ভাত রয়েছে, তো আমি ভাত দিয়ে আমার হয়ে যাবে, ওকে শুধু 4টে রুটি করে দেবো আজকের জন্য টিফিনে। তাহলে সকালের রান্নাটার যে চিন্তা থাকে সেটা নিশ্চিন্তে হবে আমার। তো এখন চলো রুটিগুলো পটাপট করে বেলে নিই। আর আমি স্টোলটা খুলে রাখলাম, কারণ রুটি বেলতে এই স্টোল নিয়ে খুব অসুবিধা হয়। বাট কিছুক্ষণ পর এত ঠান্ডা লাগলো, আবার স্টোলটা গলায় জড়িয়ে নিলাম। চলো এবার পটাপট করে 4টে রুটি বেলে নিয়ে তাড়াতাড়ি করে শিখে নিই, তাহলেই আমার মোটামুটি কমপ্লিট। এবার বাকি কাজ কি আছে দেখি, তারপর সেটা তো তোমার সাথে শেয়ার করবই। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। তোমরা দেখলেই ওটস আর মুসলি দিলাম আর দুধটা অ্যাড করে দিলাম। তো ওর মধ্যে না এই যে কাশ্মীর থেকে যে কেসারটা নিয়ে এসেছি, ওটা আমি 5 থেকে 6টা স্ট্র্যান্ডস দিয়ে দিই যখন আমরা এরকম মুসলি বা দুধ খাই। তো এটা অ্যাড করে দিলাম। তো কেসার মুসলি একদম গরমাগরম রেডি। চলো ওকে টেবিলে দিয়ে দিই, ও তাহলে টুকটুক করে রেডি হতে হতে খেয়ে নেবে। আর এদিকেও আমার মোটামুটি রুটি বানানো সব কটা কমপ্লিট। একটাই রুটি এবার লাস্ট ছিল, ওটা দিয়ে দিলাম। এবার এখানে আস্তে আস্তে আমি সব কটা গুছিয়ে নিই। আর আমি গুঁড়িটা আলাদা কৌটোতেই রাখি। আর এই যে চাকি বেল্লিটা না একটা মানে ক্লথে আমি মুড়ে রাখি। মানে কিরম বলো তো, ওই কুচো আরশোলা টিকটিকি অনেক সময় ঘুরে বেড়ায়, তো বড় আমার ঘৃণা লাগে ভেতর থেকে। তার জন্য এরকম কাপড়ে মুড়ে নিই। জানি এর মধ্যেও হয়তো ঢোকে, টিকটিকি হয়তো ঢুকতে পারে না, বিকজ আমি খুব ভালো করে মুড়ে রাখি। কিন্তু ছোট ছোট আরশোলা হয়তো ঢুকতে পারে, আমি জানি না, কোনোদিন দেখিনি। স্টিল ওই যে মানসিক মানে স্যাটিসফ্যাকশান ভেতর থেকে, যে না আমি তো যতটা আমার মানে চেষ্টা করার আমি করেছি। তো এরকমভাবে ভালো করে এপিট ওপিট করে ভালোভাবে মুড়ে নিয়ে আমি এবার এটাকে রেখে দেবো। আর এখানটা আটার গুঁড়ি অনেক পড়েছে, সেগুলো একটু পরে পরিষ্কার করব, বিকজ গ্যাসটা গরম, তো এখন পরিষ্কার করতে পারবো না ভিজে ন্যাকড়া দিয়ে। দেখো তরকারিটা আমার হয়ে এসছে, একদম লাস্ট ফিনিশিংয়ে যেটা মেইন দরকার সেটা হচ্ছে একটুখানি ধনেপাতা ছড়ানো। মানে এটা ম্যাক্সিমাম টেস্টটা অ্যাড করবে আর একটা ভালো গন্ধ দেবে। তো আমি এর মধ্যে এগুলো দিয়ে জাস্ট ধনেপাতাটা দিয়ে আর কি, কিছুই করার নেই। আর আমি একটু চেখে দেখলাম যে সামান্য নুন কম আছে, তো নুনটা আমি ওই জন্য পরিমাণ মতো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো। আর কিচ্ছু করণীয় নেই এই তরকারিটা, কিন্তু সত্যি কথা বলতে খেতে জাস্ট ফাটাফাটি হয়। এবার টিফিন গোছানোর পালা। তো স্টিলের এই ডাবল ডেকার টিফিন বক্সটাতেই দিয়ে দিলাম একটাতে তরকারি আর একটাতে 4টে রুটি। সকাল থেকে আর মেন গেটটা খোলা হয়নি, কারণ সৌরভ তো বেরোবেই জানি 8:30টার সময়, তখনই খুলবো। তো এই জন্য আর কি চাবিটা দিয়ে মেন গেটটা খুলে দিলাম, কারণ ও রেডি হয়ে গেছে। তো আমি যেহেতু ফ্রি আছি আমি খুলে দিলাম, নাহলে ও খোলে, যে কোনো একজন খুললেই হলো আর কি। ঘরের ভেতর একরকম ঠান্ডা, দরজাটা খুলতেই এমন একটা ঠান্ডা হাওয়া দিল না, ঠিক যেন মনে হলো আমি কার্শিয়াং বা কালিম্পং এর এরকম জায়গায় বসে আছি। আর সৌরভ তো মুড়ি সুড়ি দিয়ে নিয়েছে পুরো মাফলার দিয়ে, কারণ ও তো ট্রেনে করে যাবে, ওকে আরও বেশি প্রিকশন নিতে হবে। আর এই সময় যদি ঠান্ডা লাগে ব্যাস হয়ে গেল। আমি একটুখানি ওভারকোটটা নর্মালি পরেছিলাম, বুঝতে পারিনি এতটা ঠান্ডা লাগবে, তো ওই জন্য স্টোলটাও জড়িয়ে নিয়েছি। আর ওর একটা হ্যাবিট আছে, চার্জে ফোন দেয় নিয়ে নিতে ভুলে যায়, তো ওটা আমি ওই জন্য খুলে দিলাম। আর টিফিন ব্যাগটাও রেডি করে দাঁড়িয়ে আছি, দিয়ে দেবো। তো চলো আবার 12 ঘন্টার একাকিত্ব জীবন, কারণ ও ফিরবে আবার রাত্রি 8টায়।
তো একা একা এখন আবার ঘরের কাজ, সংসারের কাজ, খাওয়া দাওয়া সব কিছুই একা একাই করতে হবে। এই নিয়েই হয়ে গেল 6 বছর, চালিয়ে যাচ্ছি। চলো, ঘরগুলো এতটাই অন্ধকার না, সৌরভ ওই জন্য প্রত্যেকটা ঘরেই লাইটগুলো জ্বালিয়ে রাখে, আর আমি এখন অফ করছি বিকজ আমার এখন এতটা লাইটের প্রয়োজন নেই। এখানে একটা লাইট জ্বললেই হলো। ও ঘরে একটা লাইট, ডাইনিংয়ে 2টো লাইট, আর এই যে এখন আমার ডাইনিং টেবিলের অবস্থাটা এরকম, চেয়ারটা সরিয়ে দিয়েছিল। আর বেডরুমে তুমি কটা লাইট জ্বলছে দেখো, 1 2, ওখানে একটা, আবার টিউবলাইট একটা, মোট 4টে লাইট জ্বলছে। সব কটাকে পটপট করে একে একে নেবাবো, শুধুমাত্র টিউবলাইটে জ্বালিয়ে রাখবো বিকজ এখনও অবধি সেই রকমভাবে রোদের আলোটা ফোটেনি, তার জন্যই আমি জ্বালালাম। আর যখনই রোদটা উঠে যাবে পুরোপুরি তখন আর তো কোনো প্রশ্নই নেই। এখনও ঘরের অবস্থা অ্যাজ ইট ইজ রয়েছে, পুরো বাসি বিছানাও আমি তুলিনি। আগে একটু শালটা খুলে চুপচাপ বসবো, একটু জল খাবো, তারপর বাকি কাজ। আর এই দিকের পর্দাটা একটু সরালাম, মানে পর্দাগুলো প্রত্যেকটা জানলারই আমি খুলে দিলাম, কারণ একটু আলো না ঢুকলে আমার একটু অসুবিধাই হয় সকালবেলা। টিউবলাইটের আলো আমার একদম বাবা পোষায় না, সত্যি কথা। আর সৌরভ না, যতই আলো থাকুক বাইরের, ও ন্যাচারাল লাইটের চেয়েও বেশি টিউবলাইটের আলোকে পছন্দ করে, কেন জানি না। তো আমি একটু জানলাটা খুলে না জাস্ট বাইরেটা একটু দেখলাম, মানে এমন হাওয়া দিল, সত্যি কথা। দুদিকে আমার পুকুর তো ফ্ল্যাটের, তো ওই জন্য একটু হাওয়াটা বেশি দেয় আর ঠান্ডাই দেয় যথেষ্ট। তো আমি বন্ধ করে দিয়েছি, এরকম না এইসব এখন দরকার নেই, এখন থাক। তো আগে বিছানা থেকে এই জবরদস্ত সব কিছুকে আমি এখন এখানে রাখবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাকে সবজিওয়ালা সবজি দিতে এসছিল, বসবো কি, আবার দৌড়েছি শালমুড়ি দিয়ে বারান্দায়। সবজি নেওয়া আমার হয়ে গেছে, যে কটা বাকি ছিল। এখন আমি একটুখানি রেস্টিং টাইম পেয়েছি, আর প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা খালি পেটে যেহেতু থাইরয়েডের ওষুধটা খাই, তো 45 মিনিটস আমি কিছু ইনটেক করতে পারি না। তো ওই জন্য এখন আমি 2টো বিস্কিট, মিল্ক বিকিস বিস্কিট ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। মিল্ক বিকিস, হরলিক্স এগুলো আমাদের খুব ভালো লাগে খেতে। আর একটু জলটা খেয়ে না মুখটা কেন করলাম বলো তো, কনকনে ঠান্ডা, ফ্রিজ থেকে বার করা জল মনে হচ্ছে। কিন্তু জানো তো, এই বোতলে কালকে রাত্রিবেলাতেই আমি একটু উষ্ণ তুষ্ণ, মানে লিউকওয়ার্ম ওয়াটার আর কি যাকে বলে, সেটা করে রেখেছিলাম, যাতে রাত্রিবেলাটা ঠান্ডা জলটা না খেতে হয়। ও বাবা, ও পুরো ফ্রিজের জল হয়ে গেছে। তো যাকে জল টল খেয়ে একটুখানি হালকা করে ফোন ঘাঁটবো, তারপর 1 ঘন্টা এখন রেস্ট নেবো, কিন্তু সত্যি কথা বলতে তারপর বাকি কাজ। 1 ঘন্টা তো দূর কি বাট 1 মিনিটও বসতে দেয়নি। আবার টিং টং করে বেল বাজলো, দেখলাম দুধ এসছে। আবার দৌড়লাম রান্নাঘরে, বাটি আর ছাঁকনি নিয়ে দুধটা নিয়ে এখন একটু জাল দিতে বসিয়ে দিলাম। এবার একটু বসতে পারবো আশা করছি, জানি না আবার কে আসবে। একটুখানি রেস্ট নিয়ে, একটুখানি বলবো না, আধা ঘন্টা 1.25 ঘন্টা মতো রেস্ট নিয়ে এখন আমি বিছানাটা গোছাতে চলে এসেছি। এই বিছানার আগে বালিশগুলোকে আমি সব সোফায় ডাম্প করলাম, নিয়ে ভালোভাবে বিছানাটা ঝেড়ে একটু ডাস্টিং করে দেবো, কারণ এখানে না ভীষণ ধুলো হচ্ছে, মানে কি বলবো। আর এই যে বাড়িটা আমাদের অপোজিটে আছে, ওখানে অনেক কাজ হয়, তো আর ধুলোগুলো পুরো ঘরে ঢোকে, জানলা বন্ধ থাকে তাও ঢোকে, তো ওই জন্য একটুখানি ডাস্টিংটা প্রয়োজন আর কি। বেডরুম একদম অল সেট, পুরো গুছিয়ে টুছিয়ে রেডি করে নিয়েছি। এবার যাব হচ্ছে ছোটো ঘরটা। ছোটো করে তো এখনও আমি ইভেন পর্দাটাও খুলিনি, তো প্রত্যেকটা পর্দা আগে খুলবো, জানলাগুলো খুলবো, তাতেই যথেষ্ট আলো আসবে। আর এই ঘরটায় না যখন 12টার পর ওই 1টা-1.5টা থেকে রোদ আসে, তার আগে একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে ঘরটা। একটু রোদ ঢোকে না, বরঞ্চ হাওয়া দেয় হালকা হালকা করে। তো সোফাটাকে একটুখানি সেট করে দিলাম, কারণ সোফাটা দেখছি একটু পিছিয়ে গেছে, পিছলে এই পর্দাগুলো না ঠিক জায়গায় থাকে না, কেমন কুঁচকে যায়, আমার একদম ভালো লাগে না ওটা দেখতে। তো এইদিকে জানলাটারও পর্দা খুব সরিয়ে দিলাম, বাট আমি এই দিকের জানলাটা খুলবো না, এই দিক দিয়ে ভীষণ হাওয়া দেয়, ওরে বাবারই ভীষণ মানে কড়া ঠান্ডা হাওয়াটা দেয়। ওই জন্য আমি বেডরুমেরও ওই দিকটা জানলা খুলি না, আর এইদিকেরও এই রুমেরও খুলি না। তো এই যে সোফাটাকে ভালোভাবে একটুখানি ঝেড়ে নিলাম। এখানে খুব একটা আমাদের বসা টসা হয় না, বাট স্টিল মাঝে মাঝে আমি একটুখানি এই রুমটাকেও ঝাড়ু পোছা দিই আর কি। যাই হোক, ইউজ হয় না বলে অতটাও নোংরা হয় না, ইউজ হলে তো নোংরা হতোই। তো যাকে এখানে ঝাড় দেওয়া আমার হয়ে গেছে মোটামুটি, এদিকটা একটু ডাস্টিংটা করে নিলেই ব্যাস এই ঘরের কাজটা আমার মোটামুটি শেষ হয়ে যাবে। আর এখানে না প্রিন্টারটা রয়েছে, প্রিন্টারটার উপরও বেশ ভালো ধুলো পড়ে, এই টেবিলটার ওপরও জানি না কোত্থেকে ধুলোগুলো এত আসে।
ওই যে একটুখানি রোজ ঝাড় দিয়ে দিলে কি বলো তো, ধুলোগুলো জমে ওই একটা বিচ্ছিরি আকার ধারণ হয় না। রেগুলার এরকম একটু ওপর ওপর দিয়ে দিলে আর সপ্তাহে একদিন এরকম ডিপ ক্লিন করলেই চলে যায়। ডাইনিংয়েরও এখনও আমি আর কি কিছুই খুলিনি, বারান্দার দরজাটাও খুলিনি। বারান্দার দরজাটা তো ওই দিকেই, যেদিকটায় বলছিলাম না খুব ঠান্ডা হাওয়া দেয়, তো খুললাম কিন্তু কিছুক্ষণ পর না বন্ধ করে দেবো। এখন একটু খুলে রাখি ফ্রেশ এয়ারটা মানে সার্কুলেট করার জন্য, বাট কিছুক্ষণ পর আমি বন্ধ করবোই, কারণ প্রচণ্ড ঠান্ডা আজকে। মানে কি বলবো, ভেতরে হাড়ফাড় কাঁপিয়ে দিচ্ছে, এমন ঠান্ডা লাগছে। তো এখানে ডাইনিংটা একটুখানি আগে আমি ডাস্টিং করে নেবো, তারপর একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে পুছে নেবো। এবার চলে এসেছি মেন জায়গায়, যে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এটা চাপা দিয়ে রেখে দিলাম। আর গ্যাসের অবস্থাটা দেখতে পাচ্ছ যে কীরকম আটার গুঁড়ি সব পড়ে রয়েছে, কিন্তু এগুলো সব পরে করব, এখন আমি পরিষ্কার করতে পারবো না। এখন আমি আগে ব্রেকফাস্টটা আমার বানাবো, বিকজ প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল থেকেই 2টো বিস্কিট খেয়েছি, তারপরে এত কাজ করেছি, বিস্কুট কোথায় চলে গেছে। তো আগে ব্রেকফাস্টটা করব হচ্ছে একটুখানি ওই জায়গাটার মধ্যে, পটটার মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা ডিম ফ্রিজ থেকে আমি বার করে রেখেছিলাম, ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি নুন স্বাদ মতো দিয়ে দেবো, দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে নেবো। মানে স্ক্র্যাম্বেলড এগ, আমি না ওই ডিমের অমলেটটা খুব একটা পছন্দ করি না, তো মাঝে মাঝে আমি ওই জন্য এরকম এগ ভুর্জি আর কি সিম্পলসা বানিয়ে নিই। পেঁয়াজ টিয়াজ দেওয়ার প্রয়োজন পড়ে না, জাস্ট এরমভাবে একটুখানি নেড়েচেড়ে নিলেই হয়ে গেল। তার সঙ্গে 2টো ব্রাউন ব্রেড একটু আগুনে শিখে নেবো, ব্যাস এইটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। ব্রেড টোস্ট অ্যান্ড স্ক্র্যাম্বলড এগ, মানে পাতি বাংলা কথা বলতে গেলে ডিম ভাজা আর পাউরুটি। সো ব্রেকফাস্ট রেডি করে নিয়ে চলে এলাম, এবার খেয়ে নিই। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, 2টো বিস্কুটে আর কতক্ষণ পেট চলবে। আমার না এই ডিম পোচ বা ডিমের অমলেটের চেয়ে এরকম ভুর্জি করে খেতে খুব ভালো লাগে, যে পাউরুটি দিয়েই হোক, কি ভাত দিয়েই হোক, কি রুটি দিয়েই হোক। চলো ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে আমি স্নান করতে চলে যাব। কি স্নান করতে কি করে যাব ভুলে গেছি, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। রান্নাঘরটা তো পরিষ্কার করা হয়নি, রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করতে হবে। সো আমাদের দেখিয়ে দিই, দেখো রান্নাঘর একদম পুরো চাকাচাক করে ক্লিন করে ফেলেছি। আর এখানে সব এঁটো বাসন সিঙ্কে নামিয়ে দিয়েছি। এখানে কাঁচের বাসনটা আমি আলাদা রাখি, নাহলে ভেতরে রাখলে মুশকিল হয়ে যায়। ও এটা দুধের জলে দিয়ে দিই। এখানে আজকের দুধটা জাল দিয়ে রাখলাম, আর এটা হচ্ছে সকালের তরকারিটা আমারটা রয়েছে। চলো হয়ে গেছে এখানকার কাজ, লাইটটা অফ করে দিই, বৌদি এলে জ্বালিয়ে নেবে। এবার আমি যাব স্নান করতে, স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো দিয়ে আবার বাকি কাজ। ফ্রেশ হয়ে চলে এসেছি, শ্যাম্পু করেছি আজকে, কি ঠান্ডা পড়েছে, কড়া ঠান্ডায় শ্যাম্পু করেছি বলতে গেলে, কিন্তু করতেই হলো, কারণ মন্দিরটা পরিষ্কার করবো, যেহেতু কালকে সংক্রান্তি, তার জন্য সংক্রান্তিতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দিরটাকে না গোছালো ঠিক চলে না। তো আমাদের শ্বশুরবাড়িতে আবার সংক্রান্তি আছে, কিন্তু সত্যি কথা বলতে নিয়ম কানুন কিছু কেউ বলার নেই, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি অনেক দিন আগেই মারা গেছে, আমার বিয়ে অনেক আগে। তো নিজের মতো করে একটুখানি কালকে পালন করবো, দেখা যাক যতটা পারি ততটাই করবো, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো একটু স্কিন কেয়ার করে নিই, কারণ মুখটা প্রচণ্ড টানছে, একটু টোনার লাগাবো আর ক্রিম, ব্যাস আর কিছু না। টোনারটাও শেষ হয়ে গেছে, আনতে হবে। এখানে দেখো, দেখছো মশার কামড়ে কি হয়েছে, পুরো লাল লাল দাগ দাগ। একটু অ্যালোভেরা কিউকুম্বার জেলটা লাগিয়ে দিই, খুব ভালো এটা কাজ দেয়। আমাকে না মশা প্রচণ্ড ভালোবাসে, যেখানেই যাই কামড়ে একটা বিউটি স্পট দিয়ে দেয়। স্নানটা করে না অনেকটা ফ্রেশ লাগছে, ঠান্ডাটা একটু কম লাগছে।
কিন্তু কিছুক্ষণ পরেই জমে যাব। আমার মতো কারা এখনও জনসন বেবি ইউজ করো কমেন্টে জানিও। আমার এটা হচ্ছে ফরএভার অ্যান্ড ফরএভার বেস্ট ক্রিম। অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করি না। শীতকালে ময়শ্চারাইজার ইউজ করে, গরমকালে তো লাগানোর কোনো প্রশ্নই নেই, মুখ থেকেই এমনি যা তেল বেরোয়। অনেকদিন টিপ পরা হয় না, তাই আজকে একটু পরলাম। এই দেখো, দেখতে পাচ্ছ লাল লাল পুরো, শুধু হাতে নয়, যেখানে যেখানে কামড়েছে এরকম দাগ হয়ে গেছে পুরো। চলো চুলটা খুললেই তো পুরো গায়ে ঠান্ডা লাগবে। চলো এবার গোপু সোনাকে উঠিয়ে দিই, স্নান টান করিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে দিই। সোয়েটার পরেই শুয়ে আছে, কারণ এখন যা ঠান্ডা পাতলা কম্বলে আর হবে না। এই যে দেরি করবো না, অলরেডি 11:15 বাজে, এখনও কাজে আসেনি, কারণ আজকে ওপরটা পুষতে বলেছি যেন সবার শেষে আসবে। চলো আমি আর ওয়েট করবো না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, গপুকে এখনও তোলা হয়নি, তুলে ফেলি চলো। এই যে গপুকে একদম তৈরি করে দিয়েছি। আগে এসে আমি কটা জামা কাপড় কেচেছিলাম হাতে, যেমন এই ওভারকোট, গেঞ্জি, প্যান্ট, এগুলো রেগুলার ওয়্যারে কটা মেলে দিয়েছি ছাদে, এখানে রোদে শুকিয়ে যাবে আশা করছি। আর তোমাদেরকে আমার শীতের ফুলটা দেখাই। গাঁদাগুলো এখন ছোট হয়েছে, এগুলো কিন্তু বড় হবে। এটা জানি না, চন্দ্রমল্লিকা আমার হাতে হয় না, দেখা যাক এটা হয় কি না। নতুন পাতা বেরিয়েছে দেখছি। এটা তো রক্ত গাঁদা, এটা হলুদ গাঁদা। এই কালারটা দেখো, ওফ অ্যাস্টার, বেগুনি কালার, হেভি লাগে। এই ফুলটার নাম সেলভিয়া নাকি এটা বলেছিল, মনে নেই, বেশ ভালো ফুলটা। এই দেখো, এটা তো গ্যাজিনিয়া একটা হয়ে শুকিয়ে গেছে, এটা তুলিনি থাক। আর এটা হচ্ছে বেবি ডল, নতুন পাতা বেরোচ্ছে, আবার হবে। রয়েছে এখানে, এখানে রয়েছে চায়না গাঁদা, এই সরি মিনি রোজেস, ছোট 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 গোলাপ হয়। এটা হচ্ছে পিটুনিয়া। এখানে রয়েছে আমার লঙ্কা গাছ, যেখানে দেখতে পাচ্ছ অনেক কটা ফুল হয়েছে, দেখা যাক। এটা একটা লঙ্কা গাছ, এটা সূর্যমুখী লঙ্কা বলেছে, দেখা যাক হয় কি না। বাকিগুলো তো এখনও জবা রয়েছে, আর ওখানে একটা পিটুনিয়া রয়েছে। এই রোদটায় তাকানো যাচ্ছে না ঠিকই, কিন্তু বেশ দাঁড়িয়ে আরাম হচ্ছে। আর আমি কিন্তু এই হুডিটা পরে নিয়েছি, কারণ খুব ঠান্ডা। এখানে হরেক মাল 120 টাকা না, হরেক মাল 20 টাকা যাচ্ছে। আর ওখানে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের বাসন কটা মেজে নিয়েছি, যেগুলো এখন প্রয়োজন এটা রেখে দিয়েছি, কালকে আমার লাগবে যেগুলো বৌদি এসে মেজে দেবে। এখন মন্দিরটা পরিষ্কার করব, চলো স্টার্ট করি আস্তে আস্তে। আর এইগুলো কিন্তু সব আমার গাছের ফুল, জানো তো, কালকে দিয়েছিলাম, এখনও কিন্তু টাটকা রয়েছে। দেখো জবাটা, এগুলো সব এখন এক এক করে তুলবো। এটা একটা জায়গা এখন রাখি, একসঙ্গে পরে ফেলে দেবো, বা শুকিয়ে গেলে ভেবেছি গাছের গোড়াতেই দিয়ে দেবো। এই যে এখানে দেখতে পাচ্ছ, থাক চল। পুরোনো কাপড়টা তুলে নিলাম, তুলে নিয়ে আগে যেগুলো কুচো ফুলের গুঁড়ো ফুড়ো অনেক সময় পড়ে তো, মাকড়সা টাকড়সা, ওগুলোকে ভালো করে ডাস্টিং করে নিলাম। নিয়ে আমি এটা কলিন দিয়েই পরিষ্কার করি, কলিন দিয়ে ভালো করে স্প্রে করে আবার একটা নতুন ফ্রেশ ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিলাম। সো আমার মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করে নতুন কাপড় জামা পেতে পরিয়ে একদম রেডি।
আর পুজো দেওয়া আমার হয়ে গেছে। চলো এবার এদিকে দেখাই, বৌদিও কিন্তু কাজ করে দিয়ে বাসন টাসন সব মেজে দিয়ে চলে গেছে। এবার নিচে যাই চলো। ঘড়িতে বেজে গেছে দেখো 1:30। এই নিচে এলাম, এসে ফটাফট আগে একটুখানি ডাল সেদ্ধ বসালাম। আমি না শুকনো শুকনো ভাত একদম খেতে পারি না, তো ডালটা আমার একটু রেগুলার বেসিসে লাগে বা একটু ঝোল ঝোল কিছু লাগে, কিন্তু আমি ডালটা বেশি প্রেফার করি। তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাজাটা রয়েছে, ভাতও রয়েছে কালকের অল্প, গরম করলেই হয়ে যাবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই তো 2টো পাউরুটি আর একটু ডিম খেয়েছিলাম, মানে একটা ডিম ভুর্জি আর 2টো পাউরুটি। বৌদিও কাজ করে দিয়ে অনেকক্ষণ আগেই চলে গেছে। ও একটু বসি বাবা, মন্দির পরিষ্কার করতে না অনেক খাটুনি হয়। কিন্তু ঠান্ডা যেন কমছে না, মানে শীত করাটা কমছে না। এটাকে চুলটা আমার মোটামুটি শুকিয়ে গেছে। এই শীতকালে না শ্যাম্পু করলে এটা একটা টেনশন থাকে মাথায় যে চুলটা শুকোবে। তো এই হচ্ছে লাঞ্চের মেনু, সিম্পল ডাল ভাত আর এই যে তরকারিটা। চল লাঞ্চটা কমপ্লিট করে নিই। ঘড়িতে এখন 6টা বাজে, আর আমি এই অবস্থায় এখানে কমফোর্টার দিয়ে পায়ে আর গায়ে এই হুডিটা পরে বসে আছি। বলতে একটু ব্লগটাই এডিট করছিলাম। আজকের ব্লগটা যত দূর হয়েছে ততটা এডিট করে রাখলাম, কাজটা এগিয়ে রাখলাম, নাহলে না একসাথে করতে গেলে সত্যি হেক্টিক হয়ে যায়। তো চেষ্টা করছি একটুখানি অন্যরকমভাবে সব কিছু করার, দেখা যাক কতটা কি করতে পারি। মুখে না লবঙ্গ আছে, আমার একটু খুসখুসানি কাশির প্রবলেম আছে, ঠান্ডা লাগলেই হয়, জানি না কীভাবে আছে ঠান্ডাটা লেগে গেল, বলতে পারবো না। তো সেই জন্য লবঙ্গ দিয়ে রেখেছি। তো এখন সৌরভ ফোন করলো, ওর অফিসিয়াল কিছু ডকুমেন্টের জন্য আমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আমার ওর দুজনেরই। আমার আছে, ওরও আছে, তোমাদের দেখাই, দাঁড়াও 1 মিনিট। এই যে পেজ আমার পার্সেই থাকে একটা। এবার এটা বলছে চলবে না, কারণ তোমরা দেখতে পাচ্ছ এটা ব্যাকগ্রাউন্ডটা ব্লু আর আমাদের দরকার মেরুন ব্যাকগ্রাউন্ড, তার জন্য এই ফটোটা চলবে না, আমাদের আবার নতুন করে মেরুন ব্যাকগ্রাউন্ডে একটা পাসপোর্ট সাইজ ফটো তুলতেই হবে। তাই জন্য একটু পরেই বেরোবো, ঠান্ডায় ফটো তুলতে যাবো। শুধু ফটো তোলা না, আমার কালকের জন্য কিছু প্রিপারেশন নিতে হবে। কালকে যেহেতু সংক্রান্তি, তোমাদের সকালেই বলেছি। তো চলো আস্তে আস্তে উঠি, একটু গার্গেল করব, গার্গেল করে বেরোবো। আর ওখানে দুধ বসিয়ে এসছি, ছানাটা করে নেবো। এখন পরপরই কটা কাজ আছে, বেরোতে ইচ্ছা করছে না এখান থেকে কিন্তু বেরোতে তো হবেই। রাত্রিরে সেরকম কিছু রান্নার ঝামেলা নেই বলতে কালকের ফুলকপির তরকারি রয়েছে, আমি সকালে ডালটা সেদ্ধ করেছিলাম, একটু বেশি করেই করেছিলাম। আর মাছটা ফ্রিজ থেকে বের করে যাবো, ডাল, মাছ ভাজা, ফুলকপি আলুর তরকারি, ভাত গরম গরম, এই হচ্ছে আজকে আমাদের রাত্রির মেনু, ডিনারের মেনু। চলো, আর এদিক ওদিক করে লাভ নেই, এবার বেরোতে হবে। ও সব যেন জমে যাচ্ছে, ঠান্ডায় সব জমে যাচ্ছে। আমি সকালবেলা তোমাদের বললাম না যে দিনের আলোতে আমি লাইট জ্বালাতে একদম পছন্দ করি না, বাট রাত্রিবেলা হয়ে গেলে আমার ঘরে একদম স্টুডিও হয়ে যায়, যা লাইট আছে আমি জ্বালিয়ে ফেলি। রাত্রিবেলা আমি লাইট ছাড়া থাকবো না, তাই আমার এটা খারাপ লাগছে। অন্ধকার এই লাইটটা আর জ্বলছে না, এ দেখো এটা গেছে। এইখানে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে। ও বাবা, বাসন গোছানো হয়নি, বাসনের পাহাড় রয়েছে, গোছাতে হবে। চল, আর এখন কথা বাড়িয়ে লাভ নেই, ফটাফট এই কাজগুলো করবো, তারপরে আবার আসছি। কাজ কমপ্লিট, রান্না করে ফটাফট রেডি হবো। ওখানে অলরেডি আমাকে তাড়া মারছে, জানো, এসে গেছে মনে হয় সামনাসামনি। সরিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। নাও রজনীগন্ধা ওইগুলো নেবে না, ওই 3টে না, ওটা
হবে কিনা জিজ্ঞেস করো। আটটা কেন নিচ্ছে? অ্যাকচুয়ালি একটা দুটো ছটা লাগবে, ছটা কি হবে এটা? আর বাড়বে। নিয়ে নাও। এটা লেবু টক হবে, দাও, প্রবলেম নেই। ভালো পারেনি কত দাও। গুড়টা টেস্ট করলাম, মানে গুড় তো দূর কি বাদ, কি বাজে একটা খেতে, চিনির ডেলা পুরো। তো ওই জন্য টোটো করে যাচ্ছি হচ্ছে ক্রাউন গেট, যেখান থেকে আমরা মোয়া নিয়েছিলাম একবার। তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করেছি? হ্যাঁ, শেয়ার তো করেছি। অ্যানিভার্সারির দিন যে অরফেনেজে গেছিলাম, এইখান থেকে মোয়া নিয়ে গেছিলাম। খুব ভালো গুড় এবং মোয়ার কোয়ালিটি ভীষণ ভালো। সবাই এখানে লাইন দিয়ে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ফাইনালি আমরা এসেছি, ও টেস্ট করব একটুখানি। টেস্ট করে দেখলাম গুড়টা সত্যিই খুব ভালো, তো ওই গুড়টাই নিয়ে নিলাম এখান থেকে। ও বিউটিফুল, চলে এসো। এটা একটু বেশি আলো। হ্যাঁ এনেছি তো। এটা আমার বাড়িতে কোনোদিন দেখিনি করতে কাউকে, আমার বাড়িতে নিয়মটাই নেই। ও যেহেতু ছোট থেকে দেখেছে ওই করছে, তাই তো। চালগুড়ি, ওটার নাম কি? ধানের শীষ, বাদাম পাটালি। আজকের দিনে বাউনি বাঁধতে হয়, যেটা আমি সৌরভের মুখ থেকে শুনলাম। আর বাউনি বাঁধার জন্য একটা প্লেটে নিতে হবে একটু চাল গুঁড়ি, কড়াইশুঁটি আর খেজুরের গুড়, আর নিতে পাটালি গুড় আর বাদাম পাটালি, আয়না, চিরুনি, আর এই ধানের শীষটা একটা মালা। এটাই মন্দিরের সামনে দিতে হবে। আর এই যে বাউনি বাঁধার যে খড়গুলো, ওটাও বললাম একটুখানি ঠেকিয়ে নাও মন্দিরে। এগুলোকে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের আলমারিতে দরজার কড়া, এগুলো আটকে দিতে হবে, আর মন্দিরেও আটকাবো। তো যেটুকুনি আমি সৌরভের মুখ থেকে শুনলাম সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। ধূপ জ্বেলে এবার পুজোটা দিয়ে নেবো। একটু চা করবো, বিকাল থেকে একটু চা খাওয়া হয়নি। রাস্তায়ও দুধ চা খেলাম না, ভয় যদি অ্যাসিড হয়ে যায়, দেরি হয়ে গেছিলো অনেক। আর এটা না ওয়ার্ম লাইট হয়ে গেছে, আর এটা নর্মাল লাইট, হোয়াইট লাইট, সেই মিক্স অ্যান্ড ম্যাচ। চলো, এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করবো করে একটু চা বানাবো। চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই। এবার এখানে ডাল সেদ্ধটা গরম বসিয়ে দিয়েছি, আর দেখছি 2টো প্লেট চাপানো আছে। তো ডাল সেদ্ধ হয়ে গেছে গরম, এবার ইন্ডাকশানটা অফ করে দিই। আর ওইদিকে আমি মাছে নুন হলুদও মাখিয়ে রেখেছি, মাছ ভাজা করব বলে। তো এবার মাছটা ভাজতে শুরু করি একের পর এক। বাবা কি ফাটে মাছ, ফটাফট আগে 2টো দিয়েই চাপা দিয়ে দেবো, নাহলে গায়ে ছিটকে এলেই ফোসকা পড়ে যাবে। আর এদিকে ভাতটাও আমি উপর দিয়ে দিয়েছি, ভাত আমার একদম কমপ্লিট। ডিনারটা আর তোমাদেরকে দেখানো হয়নি, অ্যাকচুয়ালি মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ব্লগটা এই অবধি থাকছে, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। ভালোভাবে তোমরা সংক্রান্তি কাটিও, ভালোভাবে পিঠে পুলি খেও, আর সুস্থ থেকো, ভালো থেকো, অ্যাজ অলওয়েজ হ্যাপি থেকো। টাটা, গুড নাইট।